সংসার জীবন অন্যরকম একটা শান্তি। রান্না করো, ঘর গোছাও, বাচ্চা সামলাও, এত এত প্রেসার নাও, কি যে অবস্থা আমার ঘরের তা বলার বাহিরে। ঘর গোছানোর পাশাপাশি বাচ্চার হোমওয়ার্কও দেখছিলাম, যদিও বা আমার মেয়ে নিজ দায়িত্বেই পড়াশোনা করতে বসে, আর আমি সারা রাত জেগে ঘর পরিষ্কার করলাম। আজকে একটু নিজের হাতে রান্না করব, কারণ অনেকদিন বাঙালি খাবার খাওয়া হয়নি। আমার বাচ্চাটা, আমার সোনা আব্বাটা, তাছাড়াও বাড়িতে একটা স্পেশাল কিছু আসতে চলেছে। আমরা সবাই ভীষণ ব্যস্ত বাড়ির কাজে। হায় আল্লাহ, দেখেন আমার ঘরের কি অবস্থা। কারণ বিদেশ থেকে আসার পরে 3টা লাগেজ খুলেছি, এত এত কাপড় চোপড়, কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না। আমার ঘুমও আসছে না, কারণ এলোমেলো ঘরে আমি একদমই থাকতে পারি না। এগুলো একটা একটা করে গোছাতে তো হবে, সাথে আলমারির ভেতরেও যা অবস্থা সেটাও ঠিক করতে হবে। যেহেতু আজকে একাই সামলাচ্ছি, তাই বিকাল থেকে শুরু করেছি একদম রাত 12টা পর্যন্ত। মাঝে মাঝে রেস্ট করেছি, কারণ আমার বাচ্চা আছে, তাকে খাওয়াইতে হয়েছে। তার হোমওয়ার্ক গুলো দেখছিলাম, সে নিজ দায়িত্বে পড়াশোনা করতে বসে এবং একা একা খুব সুন্দর করে কালার করতে পারে। এই হলো আমার ঘরের অবস্থা, আর আমাকেও একদম উস্কো খুস্কো আতপাগলি লাগতেছে। যাক, অবশেষে আমার ঘর পুরোটাই পরিষ্কার করলাম, এন্ড আপনাদের ভাইয়াও চলে আসছে। এখন বেশ সুন্দর লাগছে, একদম পরিপাটি, চকচকা, ঝকঝকা। আমি আবার টিভিতে গান চালু করে কিছু কাজ করছিলাম। আমার মেয়েকে 10টার দিকেই ঘুমিয়ে দিয়েছি, কারণ তার স্কুল আছে সকালবেলা। আমিও ভীষণ টায়ার্ড ছিলাম, তাই গোসল করে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রুকাইয়া স্কুলে চলে গেছে, তার দাদি নিয়ে যায় প্রতিদিন। আর এখন আমি স্লিমিং টি বানিয়ে খাবো, কারণ প্রতিদিন সকালে এবং রাতে খালি পেটে এই চাটা খেতে হয়। যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো অর্গানিক স্লিমিং টি। 3-4 মিনিট ফুটানোর পরে এই চাটা রেডি হয়ে যায়। অর্গানিক স্লিমিং টি প্রতিদিন খেলে আপনার যে অতিরিক্ত খাবার চাহিদা সেটা কমে আসে। এছাড়াও শরীরের যে এক্সট্রা চর্বি সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে, সাথে ওজন কমায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। 15+ বয়সী সব ধরনের ছেলে মেয়েরা খেতে পারবে। দেরি না করে এখনই অর্ডার করুন। আমার মায়ের আসার আওয়াজ পেয়ে আমি সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলাম এবং সে দৌড়ায় আমার কাছে চলে আসছে। তার দাদা মোটরসাইকেল নিয়ে এসেছে তাদেরকে। কি যে শান্তি লাগে, এই আনন্দটা একদমই অন্যরকম। এই অনুভূতি শুধু মায়েরাই বলতে পারবে, যে বাচ্চারা স্কুল থেকে আসলে কিরকমটা লাগে। আমি তো একদম কলিজার ভিতরে রেখে দিই, এমনটা মনে হয়। দেখতে দেখতে মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এটা ভাবতেও অবাক লাগে আমার। আমার মেয়েটা তার দাদা দাদিকে ভীষণ ভালোবাসে এবং সেখানেই সবসময় থাকে, তাই আমার খুব একটা চিন্তা করতে হয় না আমার মেয়ের জন্য। এদিকে বাজার করে নিয়ে আসছে দেখলাম, তাই ভাবছি যে নিজের হাতে কিছু রান্না করব, কারণ অনেক দিন বিদেশে আমি বাঙালি খাবার পাই নাই। সবজি বা ভর্তা ভাজি খেতে ভীষণ ইচ্ছা করতেছে। পুঁই শাক দেখে তো আমার জান ভরে গেছে, মানে পুঁই শাক যে কবে থেকে খাইনি তার হিসাব নাই। আমার কাঁকরোল ভীষণ পছন্দ, কাঁকরোলের ভাজি বা তরকারি দুইটাই ভালো লাগে। আর মাছ, মাংস, মুরগি এগুলো তো নিয়ে আসছে। অনেকদিন পর রান্নাঘরে বসে একটু কাজ করেছি, দেখে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, কারণ আমি ভীষণ অসুস্থ এখনো। মানে কথা বললে নিঃশ্বাস আটকে আসে। জানি না কি হলো, এতদিনও আমার শরীর ঠিক হচ্ছে না, এত বেশি ঠান্ডা লাগছে আমার। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু স্পেশাল কিছু আসতে চলেছে, এই কারণে বাসার অনেক কিছুই আরো ঠিকঠাক করতে হবে, রুমগুলো ঠিক করতে হচ্ছে। এই তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।